ফ্রিজ বা এসি মেরামতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, এটা খুবই সহজ। আপনি যে প্লিজ মেরামতে নতুন হয়ে থাকেন, প্রথমে মাল্টিভিভিটার প্রোবি শক মডেলে সংযুক্ত করুন। এরপর রিডিং নিন। কম্প্রেসর কি এবং এর কাজ কি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিব। ফ্রিজ ঠান্ডা না হলে প্রথমে পাওয়ার অ্যাপ্লাই চেক করে এবার কম্প্রেসরের ওয়েসার ওয়ারি টেস্ট করব। সমস্যা শনাক্ত করা যাবে। শব্দ করলে বা বিদ্যুৎ সমস্যা হলে টেকনিশিয়ান প্রথমে সমস্যার উৎস খুঁজে বের করেন। দেখুন, মাল্টিমিটার দিয়ে চেক করছি। কম্প্রেসর হলো একটি যন্ত্র যা গ্যাস বা বাতাসকে চাপ দিয়ে ঘন বা কম আয়তনের মধ্যে নিয়ে আসে। এটি বাতাসকে টেনে নিয়ে ছোট জায়গায় সংকুচিত করে বেশি শক্তিশালী করে তোলে। সেটিকে হাই প্রেসার উচ্চ চাপে সংকুচিত করে তারপর কন্ডেন্সারের দিকে পাঠায়। এর ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলে পরিণত হয় এবং ভেতরের অংশ ঠান্ডা করে। এয়ার কম্প্রেসার ব্যবহার করা হয় গাড়ির চাকা ফুলাতে, স্প্রে গান চালাতে, পেইন্টিং কাজে, ইন্ডাস্ট্রিতে মেশিন চালাতে। এটি বাতাস টেনে ট্যাঙ্কের ভিতরে জমা করে এবং প্রয়োজন অনুযায়ী উচ্চ চাপে বের করে। রেফ্রিজারেন্ট গ্যাস টেনে নেওয়া। ইভাপোরেটর থেকে ঠান্ডা কিন্তু লো প্রেসার গ্যাস কম্প্রেসারে আছে। গ্যাস সংকুচিত করা। কম্প্রেসারের ভেতরে মোটর ও পিস্টন গ্যাসকে চেপে হাই প্রেসার ও গরম গ্যাসে পরিণত করে। কন্ডেন্সারে পাঠানো গরম গ্যাস কন্ডেন্সারে যায়, সেখানে ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়। আবার ঠান্ডা তৈরি। তরল রেফ্রিজারেন্ট আবার ইভাপোরেটরে এসে ফ্রিজের ভেতর ঠান্ডা তৈরি করে। এখানে মোটর, পিস্টন বা রোটর দেখুন, তেল দিয়ে লুব্রিকেশন করা দরকার। আর এই রিলে ও ওভারলোড প্রোটেক্টর চেক করুন। কম্প্রেসার নষ্ট হলে কি হয়? ফ্রিজ ঠান্ডা হয় না, বারবার টিকটিক শব্দ হয়, অতিরিক্ত গরম হয়, লাইট জ্বলে কিন্তু কুলিং হয় না। ফ্রিজের সমস্যা চেক করছি, ভোল্টেজ ঠিক আছে। যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি সমাধান দেব। এমন ভিডিও আরো পেতে সুজন টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।